নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেবনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, তাদের সবাইকে ধন্যবাদ মন থেকে সঙ্গ দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, যারা সত্যিকারে অ্যাপ্রিসিয়েট করছো এবং কিছু না কিছু শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ। এছাড়া যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, যারা পুরোনো প্রথম থেকে আসো, তাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। মন থেকে এটাই চাই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনে যত ভালো দিন আছে, কিছু না কিছু পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকো, যাতে পজিটিভ এনার্জি নিতে পারো এবং তোমাদের জীবন থেকে কিছু খারাপ যেন আস্তে আস্তে রিলিজ হতে থাকে। চলো, এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও নিজের পার্টনারের সাথে, যা কথা ভেবে দেখছো। আর জেনারেল রিডিং সবাই দেখতে পারো, মানে সবাই দেখতে পারো, কিন্তু নিজে যতটুকু নিজের এনার্জির সঙ্গে ততটুকু নিও। সেটুকু তোমার মেসেজ, বাদ বাকিটুকু থেকে যাবে কারোর না কারোর কাজে লেগে যাবে। আজকে দেখে নেবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। চলো দেখে নি সে কি ভাবছে তোমায় নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। এখান থেকে দেখে নেবো তোমায় নিয়ে কি ভাবছে 4টে কার্ড। এখান থেকে দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, আর একটা নেবো ব্লেসিং কার্ড। না, আজকে এরকম নেবো না, এখান থেকে 3টে কার্ড নেবো, দেখবো তোমাকে নিয়ে কি ভাবছে। এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। আর এখান থেকে একটা কার্ড নেবো, যেটা তোমাদের ব্লেসিং কার্ড হিসেবে আসবে। আজকে মোট 11টা কার্ড নেবো, আজকে আর চার নেবো না। চলো, আজকে 11টা কার্ডই রিডিং করবো। মনে হলো আজকে হঠাৎ করে 11টা, তো চলো 11টা কার্ডই করি। ফার্স্টে দেখে নেবো সে তোমাদের নিয়ে কি ভাবছে 3টে কার্ড থেকে। তারপর দেখবো সে তোমাদের কারেন্ট ফিলিংসে তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। একটা একটা করে দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনাররা কারেন্ট ফিলিংসে কি ভাবছে তাদের নিয়ে। আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে, তাদের নিয়ে কি ভাবছে। আমার ভিউয়ার্স এর পার্টনাররা আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছে। এটা যেহেতু অ্যাঞ্জেল অ্যান্সার কার্ড, তো অতি অবশ্যই অ্যাঞ্জেলরা এর থ্রু দিয়ে কিছু না কিছু উত্তর তোমাদের দেবে। তো চলো দেখে নি সে তোমায় নিয়ে কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স এর যে পার্টনার, তার কারেন্ট ফিলিংসে কি চলছে, আমার ভিউয়ার্স কে নিয়ে তার পার্টনারের কারেন্ট ফিলিংসে কি আছে। চলো দেখিনি তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কি ভাবছে। এখানে তোমার পার্টনার যেটা ভাবছে সেটা হচ্ছে যে সে তোমার বলতে চাইছে যে এখানে চিন্তা করার কিছু বিষয় নেই। যা কিছু হচ্ছে সব ঠিক হয়ে যাবে, এটা তোমার পার্টনারের মেসেজ। এবার তোমাদের মধ্যে কিরকম সিচুয়েশন আছে তোমরা সব থেকে ভালো জানবে। যারা কন্ট্যাক্টে আছো, তাদেরকেও তার পার্টনার বলছে সে তার তোমার সাথে আছে। যারা নো কন্ট্যাক্টে আছো, তাদেরকে তাদের পার্টনার এটাই বলছে যে চিন্তা করার কিছু নেই, সবকিছু ঠিক হয়ে যাবে। যেটা একটা তোমাদের পার্টনারের তরফ থেকে তোমাদের বার্তা, যেটা তোমাদের সঙ্গে সে আছে সেটা বোঝানোর জন্যই সে বলছে যে সিচুয়েশন এখন তোমাদের সম্পর্কের মধ্যে যাই হোক না কেন, এই মুহূর্তে তোমার পার্টনার মন থেকে চাইছে যে সে তোমার সাপোর্ট করার, তোমার পাশে থাকার, এবং সেই মন থেকে তোমার এই বার্তাটা দিচ্ছে যে যাই হোক না কেন, চিন্তা করার কিছু নেই, আমরা এগুলো ঠিক করে নেবো। তো অতি অবশ্যই সেই তোমাদের পার্টনার এই মেসেজটাই তোমাদের দিচ্ছে। তোমাকে নিয়ে যখন চিন্তা করছে, সেই চিন্তার মধ্যে সে তোমার এই মেসেজটাই দিচ্ছে। এখানে হয়তো আছো কেউ যারা খুব ভালো টেলিপ্যাথিক্যালি কানেক্ট করতে পারো। আর যদি সে তারা না পারো, তো দেখবে কোনোভাবে কোনো মেসেজ আসা বা কিছু না কিছু ভাবে যুক্ত হয়ে তোমাকে হয়তো সেই বার্তাটাকে পৌঁছে দেওয়া। এবার কিভাবে বার্তা পৌঁছো তোমরা সেটা সব থেকে ভালো জানবে। কিন্তু এখানে তোমার পার্টনার মন থেকে এটা বলছে যে তোমার চিন্তা করার কিছু নেই, সে তোমার সাথে আছে।
আর কি ভাবছে তোমায় নিয়ে? প্লিজ আমাদের হেল্প করো। আর কি ভাবছে? কারেন্ট ফিলিংস এর কি আছে? আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস এ কি আছে আমার ভিউয়ার্সদের নিয়ে? ইফ ইউ বিলিভ, এখানে তোমার পার্টনার বলছে তুমি যদি বিশ্বাস করো তাহলে উইশটা ফুলফিল হবে, কারণ এখানে একটা সিম্বল দিচ্ছি, এটা উইশ ফুলফিলের সিম্বল। তো দেখো এখানে তোমার পার্টনারের উইশ এই সম্পর্কটাকে ঠিক করা, তোমারও উইশ এই সম্পর্কটাকে ঠিক করা, কেননা এটা কিছুটা তোমার এনার্জি, কিছুটা তার এনার্জি, কিছুটা দুজনেরই হতে পারে। কিন্তু তোমাদের যেটা উইশ, যে সম্পর্কটা ঠিক হয়ে যাক, সেটা যে ঠিক হয়ে যাবে, তার জন্য তোমার পার্টনার তোমাকে এই মেসেজটা দিচ্ছে যে তুমি যদি বিশ্বাস করো তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। সেই বিশ্বাসটা তোমার পার্টনার নিজের তার উপরেও করতে বলছে, ঈশ্বরের উপরেও করতে বলছে, বা তুমি যাকে মানো, ডিভাইন অ্যাঞ্জেল, সবার উপরেই। কেননা যে কোনো পজিটিভ এনার্জির উপরই আমরা বিশ্বাস করতে পারি। আর রইলো পার্টনার, তো পার্টনারকে তো বিশ্বাস করতেই হয়। বিশেষ করে যারা তোমরা কোনো একটা ভালো সম্পর্কে আছো, তোমাদের মধ্যে হয়তো সেই বিশ্বাসের জায়গাটা খুব স্ট্রং, তার জন্য তোমরা হয়তো এই মেসেজটা তোমার পার্টনার তোমাকে দিচ্ছে যে তুমি তাকে বিশ্বাস করতে পারো, আর সেও তোমায় বিশ্বাস করতে পারে। সব থেকে বড় কথা, তোমরা যাকে বিশ্বাস করো, ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, তোমরা তাকেও বিশ্বাস করো, সেখান থেকে কিছু না কিছু ভালো আসবে। এই মেসেজগুলো তোমার পার্টনারের মন থেকে আসছে তোমার জন্য। সে তোমায় নিয়ে যখন ভাবছে, এগুলোই ভাবছে, তো তোমার সেগুলো বলতে চায় যে ডোন্ট ওয়ারি, আমি আছি, এরকম ব্যাপার। আবার তারপর হচ্ছে যে একটা বিশ্বাস রাখো আমার উপরে, বা ঈশ্বর মানে আমার উপরে, মানে তোমার পার্টনারের বার্তা বলছে, তোমার পার্টনার চাইছে তার উপরে, এগুলোই বলছে সে। চলো দেখিনি আর কি বলছে। এখানে না তোমাদের যা কিছু হবে পজিটিভ হবে। খুব শীঘ্রই যারা একটা ভালো কানেকশনে আছো, যারা একে অপরের সঙ্গে যুক্ত, কানেক্টেড, যারা সত্যিকার সম্পর্কটাকে রাখতে চাও, এখানে দেখো প্রচুর আলো। আর এখানে দেখো পজিটিভিটি তোমাদের ভাবে আসবে, মানে পজিটিভিটিকে তোমরা রিসিভ করতে পারছো, তার জন্য হাতে প্রচুর ফুল আছে, এতটা একটা জ্যোতির মতন কাজ করছে, তার মানে এখানে কোনো নেগেটিভিটি নেই। তো তোমাদের সম্পর্কতে হয়তো নেগেটিভিটি কিছু নেই, বা নেগেটিভিটি কেটে গেছে। এটা খুব ভালো দিক, কারণ এই কার্ডটা খুব ভালো মানে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু পজিটিভিটি আসছে, যে পজিটিভিটির আলোটাতে সব অন্ধকার দূর হবে। যে পজিটিভিটিতে ফুল আছে মানে কি, ফুল তো খুব সুন্দর, যেমন তোমাদের এই সম্পর্কটা খুব সুন্দরভাবে ফ্লাওয়ারিশ করবে। তো অতি অবশ্যই দেখো তোমরা দুজনেই চাইছো তোমাদের সম্পর্কটাকে ঠিক করতে, ফ্লাওয়ারিশ করতে, তোমাদের সম্পর্কটাকে ভালো করে এগোতে, এগুলো চাইছো তোমরা, যে সুন্দরভাবে যদি সম্পর্কটাকে আমরা এগোতে পারি, সুন্দরভাবে যদি নিয়ে যেতে পারি, তাহলে এর মধ্যে সম্পর্কটা ক্রমশই সুন্দর হবে। তো অতি অবশ্যই তোমার পার্টনার এটাই ভাবছে যে তোমাদের মধ্যে যখন তোমরা একে অপরকে বিশ্বাস করছো, বা তোমরা একে অপরকে সাপোর্ট করছো, এবং তোমরা কারোকে না কারোর উপর বিশ্বাসও করে আছো সব ঠিক হয়ে যাবে, তো সেখান থেকে তোমাদের পার্টনার এটা বার্তা তোমার জন্য, যে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো পরিবর্তন আসবে। আর সেই পরিবর্তনটা তোমাদের সম্পর্ক থেকে সব নেগেটিভিটি চলে যাবে। এখানে ফুল মানে হচ্ছে সৌন্দর্য, আর প্রচুর আলো আছে, তো অতি অবশ্যই কিছু না কিছু ভালো তোমাদের জীবনে আসছে। আচ্ছা, 3টে কার্ড হয়ে গেছে। এবার দেখে নেবো যে তোমার পার্টনার তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, কারেন্ট ফিলিংসে কি আছে। তোমাদের নিয়ে তো খুবই পজিটিভ ভাবছে, চলো এটা পরে একবার দেখে নেবো। এখানটা দেখে নেবো যে তোমাদের পার্টনার তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনাররা সম্পর্ককে নিয়ে কি ভাবছে, কারেন্ট ফিলিংস তাদের সম্পর্ককে নিয়ে কি ভাবনা চিন্তা আছে, সম্পর্ককে নিয়ে কি ভাবনা চিন্তা আছে। সম্পর্ককে নিয়ে কি ভাবনা চিন্তা আছে। প্লিজ পজিটিভ থাকো, তোমরাও পজিটিভ ভাবে যুক্ত থাকো। আমি একটু সাপোর্ট করে নিই এনার্জিটা, তাহলে কাজই সম্পূর্ণ সুস্থভাবে ভালোভাবে আসবে।
চলো দেখে নি সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে। কেন কার্ডগুলো এরকম আসছে? একটা মিনিটে, দিকটা মনে হয় অনেকটা, হ্যাঁ ওই জন্য এরকম আসছে। তাই ভাবছি আমি তো রিভার্স আসার কথা না। চলো এবার ঠিক আসবে। চলো আর দুবার সাপোর্ট করে নি। তোমাদের সম্পর্ককে নিয়ে তার কারেন্ট ফিলিংস এর মধ্যে কি আসছে। এটা দেখো, এখানে সে ভাবছে সম্পর্ককে নিয়ে যে সে সম্পর্কটার জন্য লড়তে রাজি, বা তোমার মানসিকতা এটা হতে পারে যে আমাদের সম্পর্ক আমাদের বাঁচাতে হবে, তার জন্য লড়তে হবে। মানে কি, এখানে লড়া মানে যুদ্ধ না, অ্যাকচুয়ালি সাপোর্ট করার দরকার পড়লে সাপোর্ট করবো, সঙ্গ দেওয়ার দরকার পড়লে সঙ্গ দেবো, কারণ আমাদের সম্পর্কটা চাই। তো অতি অবশ্যই তোমরা কেউ না কেউ চাইছো এখানে। এবং সব থেকে বড় কথা যে তোমার পার্টনার যদি এই মুহূর্তে এনার্জি দেখি, তো অতি অবশ্যই সে কিন্তু তৈরি তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করার জন্য। এখানে দেখো, এখানে একটা ব্যক্তি যেমন সামনে দাঁড়িয়ে আছে, সে যুদ্ধের জন্য প্রস্তুতি, বোঝানোর জন্য বলছি। পেছন দিকে দেখো দু একটা মানুষ ঝগড়া করছে নিজেদের মধ্যে, আর তারা কিন্তু সব অস্পষ্ট। তার মানে এখানে তোমাদের সম্পর্কে উম পেছন থেকে কিছু হওয়ার একটা সমস্যা আছে, মানে সম্ভাবনা আছে। মানে কেউ হয়তো তোমাদের নামে কিছু বললো, বা কেউ হয়তো কারুর কথা কারুকে গিয়ে বললো, আর যে কথাগুলো হয়তো বেশ নেই, কিন্তু সেই মুহূর্তে তোমরা হয়তো সেগুলোকে বিশ্বাস করলে। মানে যেটাকে আমরা বলি হচ্ছে কথা এদিক ওদিক করা, বা কিছু না কিছু ভাবে অ্যাকচুয়ালি কোনো কিছু চেষ্টা করা যেটাকে সম্পর্কটাকে ড্যামেজ করা। এরকম কোনো হয়তো একটা ভাইব্রেশন তোমাদের সম্পর্কের মধ্যে আছে। হয়তো ওই জন্য তোমার পার্টনার তোমার ভাবনা চিন্তার মধ্যে হয়তো এইটা এসছে যে ডোন্ট ওয়ারি, হয়তো এই জন্যই কার্ডটা এসছে। কেন কার্ড একে অপরের সাথে মিল থাকে। তো অতি অবশ্যই বলবো এখানে তোমাদের পার্টনার তোমাকে প্রোটেক্ট করার জন্য বা সম্পর্ককে প্রোটেক্ট করার জন্য তো রেডি, কিন্তু এখানে কেউ তো আছে বা কয়েকজন আছে, কারণ এখানে তিন চারজনকেও আমি দেখছি। তো তারা কি করছে, নিজেদের মধ্যে কিছুটা বলা বলি করছে, বা একটা তারা একটা ফাইটিং মুডে আছে। তার মানে কি, তারা একটা সমস্যা ক্রিয়েট করতে চাইছে, যেটাকে প্রোটেক্ট করার দরকার। তো অতি অবশ্যই হয়তো তোমাদের পার্টনার সেটা জানে, তাই জন্য এই মুহূর্তে তার ভাবনা চিন্তাটাও সেরকম যে যদি কোনো কিছু খারাপ হয় সেটাকে আটকাতে হবে। শোনো আর কি ভাবছি দেখি সম্পর্ককে নিয়ে। হ্যাঁ তোমাদের সম্পর্ক এখানে ড্যামেজ করার জন্য বা ড্যামেজ বা কোনো রকম কোনো সেপারেশনের জন্য হয়তো কিছু মানুষের চেষ্টা থাকতে পারে। সবার যে থাকবে বলছি না, যাদের নেই তারা নিও না। এই এনার্জিটা পেলাম যখন কার্ড এলো তখন বলে দিলাম। আর একবার সাফল করো, চলো দেখে নি আর কি ভাবছে সম্পর্ককে নিয়ে। এখানে দরকার দেখো হিলিং, ফাইটিং এর পর তো হিলিং দরকার। কত লড়বে মানুষ। সব থেকে বড় কথা হচ্ছে এখানে তোমাদের দরকার হচ্ছে সম্পর্কে হিলিং এর দরকার। এই মুহূর্তে কেউ আছে যারা ওভার থিঙ্ক করছো। আমি আগের দিনও বলেছিলাম যে ওভার থিঙ্কিং যারা করে তারা মানুষ হিসেবে একদমই খারাপ হয় না, তাদের মনটা নরম হয়। কিন্তু যখন ওভার থিঙ্কিং করতে করতে মানুষ যদি, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, নেগেটিভ কিছু ভাবতে শুরু করে দিল, তো সেক্ষেত্রে বলবো প্লিজ কোনো খারাপ কিছু ভেবো না। যা কিছু খারাপ ভাবে সেটা ম্যানিফেস্ট হয়ে যাবে তোমাদেরই অজান্তে। যদি কন্টিনিউ তোমরা বলতে থাকো যে কিছু খারাপ বা হচ্ছে না, বা কি হচ্ছে না ওই হচ্ছে না, তাহলে জানবে সেটা কোনো সময় ম্যানিফেস্ট হতে শুরু করে যায়, তোমরা বুঝতেও পারবে না। কারণ তোমাদের ভাইব্রেশনটা তোমরা সেটাই সেন্ড করছো। তো এখানে তোমাদের হিলিং এর দরকার, হিলিং দরকার। তোমাদের দেখো তিনটে চক্রতে বেশি করে দেখাচ্ছে। একটা হচ্ছে এখানে কারোর আছে মন খুব অস্থির, তার জন্য হাড়া চক্রতে হিলিং দরকার। আর হচ্ছে এখানে অ্যাকচুয়ালি হার্ট চক্র যাকে বলছি, তো হার্ট চক্রতেও হিলিং এর দরকার। যেমন এখানে কারো আছে হার্টে, মানে হার্টে বলছি আমি, এটা আমাদের চক্রের ভাষায় বলছি, যে হার্ট চক্রতে হয়তো কিছু ব্লকেজ আছে। আবার এখানে কেউ আছে ওভার থিঙ্কিং করো, তার জন্য এখানে ক্রাউন চক্রতেও হিলিং এর দরকার। ক্রাউন চক্র হিল না হলে যেটা হয় সেটা হচ্ছে যে
কিছুতেই তুমি কোনো ভালো কিছুর সঙ্গে কানেক্ট করতে পারবে না, বাজে বাজে বারবার নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসবে। যত ভাববে পজিটিভিটির সঙ্গে থাকে নেগেটিভিটির সঙ্গে গিয়ে অ্যাটাচড হয়ে যাবে। কিছু না কিছু ভাবে ভালো চিন্তা করতে বসলেও খারাপ দিকে চলে যাবে চিন্তাটা। তারপরে ওভার থিঙ্কিং তো করবেই, যেটা নয় সেটাও হয়তো ভাবতে শুরু করবে। আর সব থেকে বড় কথা, সেই মুহূর্তটা মুড ফ্লাকচুয়েট করবে, ভীষণভাবে মুড অফ হয়ে থাকবে, প্রচন্ড রাগ হয়ে যায় কথার কথায়। কেননা সে তো ধরো যদি পেটে খিদে থাকে, তো খিদে পেলে খেলে মানে মানুষের মাথা গরম হয়ে যায় যতক্ষণে সে কিছু খাচ্ছে। কারণ শরীর তো খাবারটা চাইছে, তো ঠিক সেখানে যখন তুমি রিসিভ করতে পারছো না, যখন ক্রাউন চক্র তোমার যদি ব্লক থাকে, তুমি তো ভালো কিছু রিসিভ করতেই পারছো না। তো তোমার সারাদিন ব্রেনে এটাই চলছে যে এটা হচ্ছে ওটা হচ্ছে, হয়তো আমার সঙ্গে কেন খারাপ হচ্ছে। সেটা তোমার দোষ নয়, তোমার চক্র ব্লক আছে বলে এগুলো হচ্ছে। যেখানে হয়তো কারোর তিনটে চক্রের উপর কাজ করা ভীষণভাবে দরকার। এই তিনটে চক্রকে ব্যালেন্স করো। চক্র আমাদের অনেক কিছু ব্যালেন্স করতে সাহায্য করে, শরীর এবং অনেক কিছু তার বাইরেও। তো এখানে বলবো হিলিং এর দরকার। এখানে কেউ কারো তোমরা হার্ট চক্রকে হিল করো, এটা হতে পারে যে তোমাদের এনার্জি উল্টো দিকে মানুষটাকে হিল করে, আবার এটাও হতে পারে তোমাদের হিলিং এর দরকার। সবসময় যে হিলিং এর দরকার মানে হিলারের কাছ থেকে হিলিং করাতে হবে তা না, যারা করাতে পারবে নিশ্চয়ই করাবে। আর যারা যেগুলো পারছো না তাদেরকে বলবো যাকে বিশ্বাস করো সেখানে বসো কিছুক্ষণ। আহ সেখানে কিছুটা পজিটিভিটি নাও, সেখানে তুমি যাকে বিশ্বাস করো তাকে হিল করে দিতে বলো। সেখান থেকেও দেখবে কিছু না কিছু ভালো একটা রাস্তা পাচ্ছ। চলো দেখিনি সম্পর্ক নিয়ে আর কি ভাবছে। তোমাদের সম্পর্কটা একটু হিলিং এর দরকার, তোমাদের সম্পর্কটা কোনোভাবে ড্যামেজ হয়েছে। এই যে আগে কার্ডটা পেলাম ফাইটিং, আর তারপর দেখি তার পেছনে প্রচুর লোক আছে যারা তাকে হয়তো ভুলভাল কিছু বুঝিয়ে দিচ্ছে বা এমন কিছু করছে যেটা তোমাদের মধ্যে সমস্যা হচ্ছে। এখানে তোমরা কেউ আছো, তোমার পার্টনার ভাবে তোমাদের সম্পর্কটা ইউনিক, তোমাদের সম্পর্কটা পাস্ট লাইফ কানেকশন। তোমরা একে অপরের সঙ্গে এমনি কানেক্টেড, বহু বছর ধরে কানেক্টেড। এটা হয়তো আগের জন্মের কিছু সম্পর্ক নিয়ে জন্মেছো। এটা অবশ্যই থাকবে, বলবো যারা এগুলো বিশ্বাস করে, কিন্তু পাস্ট লাইফ কানেকশন হয়। তোমরা যদি একটু গুগলে গিয়ে সার্চ করো তো সেখান থেকে দেখতে পাবে যে পাস্ট লাইফ কি, কানেকশনটা কেমন হয়। তাহলে তোমাদের কি হয়, আমি এগুলো কেন বলে দিই, যে হয়তো সবসময় তো সব ভিডিওতে অতটা পরিষ্কার করে বলা হয়ে ওঠে না। সেক্ষেত্রে তোমাদের একটা স্বচ্ছ ধারণা থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেখানে কেউ আছো তোমরা ভীষণভাবে কানেক্টেড ফিল করো একে অপরের সাথে। ঝগড়া হলে ভালো লাগে না, যারা দেখবে খুব একটা সোল কানেকশনে আছো বা তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশন থেকে চলছো, তো তাদের তো ভীষণ কাছে মনে হয়। তো সেই মানুষগুলোর সঙ্গে যদি আমাদের কোনো কিছু খারাপ হয় না, আমরা কেউ ভালো থাকি না। এটা হচ্ছে একদম পরিষ্কার বাংলা কথা, সত্যিকারে আমরা কেউ ভালো থাকি না। হ্যাঁ, তার মানে এখন বলে সে কি কাজ করছে না, সে কি খাচ্ছে না, এরকম ব্যাপার না। কিন্তু মন থেকে যদি একটা মানুষ বলো ভালো থাকা, তো সে সেটা থাকে না। কেন, মনেরও তো কিছু প্রয়োজন থাকে। তো ঠিক সেরকম না, তো এখানে যারা পাস্ট লাইফ কানেকশনে আসলে যাদের মধ্যে কিছু দূরত্ব আসছে, সেপারেশন আসছে, যেহেতু একটা এনার্জি দিয়ে সোল লেভেলে ভীষণভাবে কানেক্টেড, কোথাও তারা ভীষণ নিজে দেখে। দেখা হওয়ার পরে তাকে মনে হয় যেন ভীষণ চেনা, তাকে যেন মনে হয় অনেকবার দেখেছে। তারপরে কিছু না কিছু ভাবে তার সঙ্গে অনেক মিল পায়, কন্টিনিউ হতেই থাকে কিছু না কিছু। তো এই জন্য তোমরা একে অপরের সঙ্গে এতটাই কানেক্ট। যারা সেপারেশনে আছো তারা একটু ভালো নেই, তারা মন থেকে খুব ভেঙে আছো, আর মন থেকে চাইছো সম্পর্কটা ঠিক হয়ে যাক। তোমার পার্টনার এই মুহূর্তে তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে যথেষ্ট ভাবছে। কারো পার্টনার তো আছে এখানে, হয়তো পার্সেন্টেজ আমি আবারও বলে দেবো, অন্তত 60 থেকে 70% আছে যারা খুব ভাবছে পার্টনারদের নিয়ে। কাল একদম লাফিয়ে চলে গেল এখানে। একবার সাফল করে নিয়ে দেখবো আর কি ভাবছে। আচ্ছা, মোমেন্ট টু মোমেন্ট, ঠিক আছে। তোমার পার্টনার প্রত্যেকটা মুহূর্তে তোমার সাথে বাঁচতে চায়, জীবনের প্রত্যেকটা মুহূর্তে সে তোমার সঙ্গে চায়। হতে পারে কিছুটা সময় খারাপ, হতে পারে কিছুটা সময় ভালো, কিন্তু সে চায় তুমি তার সঙ্গে থাকো। আর এখানে সে ব্যালেন্স করতে চায় তোমার সাথে ব্যালেন্স করে চলতে চায়। তুমি কি চাইছো সে বুঝলো, সে কি চাইছে তুমি বুঝলে, তোমার কি প্রয়োজন সে বুঝলো, সে তার কি প্রয়োজন তুমি বুঝলে। এই যে তোমাদের মধ্যে একটা সুন্দর আদান প্রদান, এই যে তোমাদের মধ্যে একটা সুন্দর সাপোর্ট করা, একে অপরকে পাশে থাকা,
এগুলোই সে চায়, কেননা সে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে সে তোমাকে নিয়ে বাঁচতে চায়, তোমার সাথে বাঁচতে চায়। তারপর তুমি তার কাছে এখানে খুব ইম্পর্টেন্ট। আর ব্যালেন্স কেন করতে চায়, এখানে কারোর তো পার্টনার আছে যে মন থেকে চাই না সে তোমার হার্ট করতে, কোনোভাবেই সে হার্ট করতে চায় না। তার জন্যই সে চায় সবসময় তোমার সাথে পায়ে পা মিলিয়ে চলতে। একটা স্টেপ তুমি যেমন দেবে, পরের স্টেপটা সেও সেরকম দেবে। আমি এখানে পজিটিভিটির দিকে বলছি, আবার তোমাকেও সেটা বুঝে নিতে হবে, সে যেরকম একটা স্টেপ রাখবে তুমিও একটা স্টেপ রাখবে, তার মানে এখানে ব্যালেন্স দরকার। এখানে তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার। আর প্রত্যেকটা মুহূর্তে তোমার পার্টনার চায় তোমার সাথে ব্যালেন্স করে চলতে এবং তোমার সাথে পায়ে পা মিলিয়ে চলতে। তার মানে এই সম্পর্কটা সে চায় যে মন থেকে সব ঠিক থাক। চলো দেখে নি সম্পর্ককে নিয়েও তো সে যথেষ্টই ভালো ভাবছে, আর কি ভাবছে দেখে নি। এখানে দেখো একটা বাচ্চা হেঁটে যাচ্ছে, তো চারপাশে অন্ধকার হলেও মধ্যিখানে সামনের দিকে কিন্তু প্রচুর আলো। এখানে বাচ্চাটা কে বলতো? তোমরা। কেন বলছি তোমরা যে রাস্তা দিয়ে যাচ্ছ, সম্পর্ক রাস্তাটা, সেখানে তোমাদের কিছু আছে অসুবিধে, তোমরা সেখানে অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে যাচ্ছ। একটা বাচ্চা যখন রাস্তায় বেরোয় তার কি কোনো অভিজ্ঞতা থাকে? থাকে না। সে সামনে গাড়ি এলেও হয়তো ছুটে সামনে চলে যাবে, তার তো অত বোধ বুদ্ধি থাকে না। আবার সেই যখন চলতে চলতে শিখতে শুরু করে, শিখতে শিখতে সে যখন ঠিক ঠিক স্টেপ গুলো চলতে থাকে, স্টেপ বাই স্টেপ চলতে থাকে, তখন সে কি করে? তারপরে যে অভিজ্ঞতা সঞ্চয় করে করে চলছে, তোমাদের সম্পর্কটাও তাই। প্রথমে তোমরা একরকম ভাবে এগিয়েছো, কিছুটা ধাক্কা খেয়েছো, কিছুটা পেছিয়েছো, আবার তোমরা এগোচ্ছ, কিছুটা ধাক্কা খেয়েছো, কিছুটা শিখেছো, কিছুটা পেছিয়েছো, কিছুটা এগিয়েছো, তারপর তোমরা ব্যালেন্স করেছো। এবার তোমরা যেরকম ভাবে যাচ্ছ, হয়তো তোমরা বেবি স্টেপে এগোচ্ছ কিন্তু এটা ভালোর দিকে। সামনে দেখো রামধনুর মতন রং। তো অতি অবশ্যই তোমাদের পার্টনার মন থেকে চাইছি তোমাদের সম্পর্কটা স্টেপ বাই স্টেপ এগোক, বেবি স্টেপে এগোক, কিন্তু এগোক। আর সেটাই দরকার। একটা জায়গায় থেমে থাকলে থেমেই থাকা হয়। কিন্তু একটা জায়গা থেকে যদি এগুলো শুরু করা হয়, তাহলে একটা সময় সেই ঠিক জায়গায় গিয়ে পৌঁছে যায়। তোমাদের পার্টনারও দেখছি যে তোমাদের সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে যাচ্ছ, তাহলে ঠিক ঠিক দিকেই যাচ্ছ। আর দুটো কার্ড নেবো। এখানে কেউ তো খুব অস্থির আছো, আমার মনে হয় এখানে কারো কেউ হয়তো এরকম আছো যে হয়তো এরকম বলছি 10% মতন, কিন্তু কেউ তো আছো যারা চাইছো যে একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করতে, কথা বলতে, মানে মন প্রাণ থেকে তারা ছটফট করছো একে অপরের সাথে কথা বলতে। এটা খুব কম এনার্জি হলেও কিছু মানুষের আছে। আর তারা দেখবে খুব শিগগির তাদের কন্ট্যাক্ট হবে। যারা খুব চাইছো মন থেকে, তাদের খুব শীঘ্রই মধ্যে একটা যোগাযোগের রাস্তা খুলে যাবে। তবে আমি তাদেরই জন্য বললাম যারা খুব মন থেকে চাইছো যে এক্ষুনি সব ঠিক হয়ে যাক, দুদিনই যেহেতু চাইছো, কিছু না কিছু উপায় তোমাদের একটা বেরোবে। চলো দেখি কারেন্ট ফিলিংস এর কি আছে। যে টিঙ্কু, তোমার পার্টনার চাইছে যা কিছু নেগেটিভিটি তো আছে, প্রথম কার্ডতে কি বোঝা যাচ্ছে। কিন্তু নেগেটিভিটি থাকলেও কি হবে, তোমার পার্টনার চাইছে যে নেগেটিভিটি যা কিছু আছে সেগুলোকে আমরা রিলিজ করে দেবো। তা কোনো যেমন ধর নাম নিশান রাখবো না, তো ঠিক সেরকম। যেমন দেখো পদ্ম পাতার মধ্যে ওপর থেকে যদি শিশির বিন্দু জমলে খুব সুন্দর লাগে দেখতে, আবার সেটা যখন পড়ে যায় তখন সেটা কোনো চিহ্ন থাকে না, পাতাটা পুরো শুকনো মতন মনে হয়। কেননা পদ্ম পাতাটার গাটাই এরকম তেল তেল। তো পদ্ম পাতাটার গা যদি খড় খড়ে থাকতো তাহলে পাতায় জল লেগে থাকতো। তো অতি অবশ্যই তোমাদেরকেও সেরকম হতে হবে, যে তোমাদেরকে চারপাশে একটা এতটাই ভাইব্রেশনটাকে হাই করতে হবে যে নেগেটিভিটি যদি চায়ও তোমাদের মধ্যে আসতে বা তোমার কিছু সমস্যা করতে, সে এসেও পারবে না, কেননা তার কোনো স্থায়িত্বই নেই। তো অতি অবশ্যই তোমার পার্টনার চায় যে তোমাদের মধ্যে যা কিছু অসুবিধা আছে সেগুলোকে লেট গো করে দাও, নেগেটিভিটি গুলোকে রিলিজ করে দাও, সেগুলোকে নিয়ে চলতেই হবে না। আরো একটা কথা আমি বলবো, অনেকেই আছে যারা কন্ট্যাক্ট হবে এই কিছু ভালো দিনের মধ্যেই হবে, তাদেরকে একটা কথাই বলবো, কোনো সময় পুরোনো কথা রিপিট করো না প্লিজ। সে হয়তো অনেক আশা নিয়ে আসছে, সেও হয়তো ভাবতে পারে যে তুমি যদি তাকে অপমান করো বা সে যেটা না বুঝে করেছে, তুমি যদি আবার সেটাকে রিপিট করো। তো একটা কথা সবাইকেই বলবো, যাদের পার্টনার ফিরছে, কারণ আমি কেরম এনার্জি পাচ্ছি বলে বলছি, আমি বলছি না যে সবার, যাদের ফিরছে
তাদেরকে বলবো প্লিজ পুরনো কি হয়ে গেছিল সেটা নিয়ে আলোচনাই করো না, কারণ সেটার জন্যই তোমরা এই ফলটা ভোগ করছো, দুজনেই কষ্টে আছো। আর সেই জিনিসটাকে এনে তোমরা কি পাবে? আবারও সেপারেশন। একদম ফ্রেশ স্টার্ট করো। যদি পার্টনার কথা বলতে আসে একদম নতুন ভাবে, যেন কিছু হয়নি, ব্যাপারটাকে এতটাই জেনে ঠিক আছে তোমারও কিছু দোষ ছিল, তারও কিছু দোষ আছে, কিছু না কিছু সমস্যা আছে, সমস্যা হয়, সমস্যা মিটে যায়। এইভাবে তোমরা সেটাকে নিজেদের মন থেকে রিলিজ করে দাও। আর একদম নতুন ভাবে মেশো। সব থেকে বড় কথা হচ্ছে তার মধ্যে কোনো নেগেটিভিটি রেখো না। যখন দুজনেই দেখলে যে যদি সেপারেশন হয় তোমরা দুজনেই ভালো নেই, এবার ধরো সেপারেশনের সময় যদি কেউ ভাবে যে আমি অন্য সম্পর্কে লিপ্ত মানে অন্য সম্পর্কে লিপ্ত হবো, তো সেটা ব্যাপার, সেটা তখন আলাদা। সেখানে সে তার এত কিছু মাথা ব্যথা থাকবে না। যে ফিরতে চাইছে তোমার কাছে, তার মানে সে কিছুটা ফেস করছে যন্ত্রণা, তারপর আবার তোমার কাছে ফিরতে চাইছে। তো সেখানে রিপিট করতে যেও না। আমি দু তরফ থেকে বললাম, তারও করা উচিত না, এবার তাকে তো আমি পাচ্ছি না, তোমরা শুনছো, আমি তোমাদেরকেই বলছি, কখনোই সেটা রিপিট করো না। সে এসছে মানে কি, সে অনেক কিছু রিয়েলাইজ করেছে বলেই ফিরছে, সে চাইছে। আর সে এটাও চাইছে মনে মনে যে তুমি তাকে সাপোর্ট করো, সেটাই তো স্বাভাবিক। আমরা যখন আমাদের পার্টনারের কাছে যদি ফিরবো ভাবি, তো সেটা তো ভাববো যে সে আমাকে সাপোর্ট করবে। তো সেখানে রেষারেষি রেখে কোনোভাবেই আর দূরত্বটাকে বাড়তে দিও না, বরঞ্চ একে অপরকে সাপোর্ট করে সবটা ঠিক করে নাও। এখানে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে ইলিউশন ভেবে রিলিজ করে দাও। যা কিছু হয়ে গেছে হয়ে গেছে, কিছু কারণে হয়েছে, হওয়ার ছিল, সেটাকে রিলিজ করে দিয়ে সবটুকু ভালো করো। সামনের সময়টা দেখবে যেমন প্রজাপতি একটা সৌন্দর্য আমরা দেখে মুগ্ধ হই, তোমাদের সম্পর্কটা তো একটা সৌন্দর্য দেখে লোকে মুগ্ধ হবে যে এত সুন্দর সম্পর্ক। তবে হ্যাঁ, যেহেতু সুন্দর সম্পর্ক, একটা কথা বলবো, সব সুন্দর জিনিসই বড্ড তাড়াতাড়ি নজর লেগে যায়। কারণ সবাই ভালো চোখে দেখে না, অনেকেই রাগ, হিংসে, বিদ্বেষ নিয়েই দেখে যে এত ভালো সম্পর্ক, এটা তো আমারও হতে পারতো, এটা আমার না হয় ওর হলো কেন, বা কি করে এটাকে আমি আমার করব। তো তখনই চলে আসে কিছু পলিটিক্স। আর সেই পলিটিক্স এর নোংরামিতে কি হয়, সব দেখে এফেক্ট হয় যাদের সম্পর্ক তারা দুজন এবং সম্পর্কে। তো যে অবশ্যই বাউন্ডারি দাও, যে কোনো সুন্দর জিনিসকে যেমন সুন্দর করে রাখতে হয়, তোমরা তোমাদের এই সুন্দর সম্পর্কটাকে গুছিয়ে রাখো, কারণ এটা তোমাদের পাস্ট লাইফ কানেকশন, সৌন্দর্য তো থাকবেই। সার্বিকভাবে যদি দেখি তোমার পার্টনার কি ভাবছে সম্পর্ককে নিয়ে, এই সম্পর্কটাকে সে প্রোটেক্ট করতে চায়, কোথাও না থেকে কোথাও কিছু অসুবিধা হলো সে দাঁড়াতে চায় মধ্যখানে, হিল করতে চায় তোমাকে বা তোমাদের দুজনকেই, বা হিল করতে চায় সম্পর্ককে, হিলিং এর দরকার। এখানে সে এটা দেখে যে কোথাও একটা তোমরা ভীষণভাবে কানেক্টেড এবং তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে যুক্ত। এখানে দেখে যে প্রত্যেকটা স্টেপ সে তোমার সাথে চলতে চায়, মোমেন্ট টু মোমেন্ট সে তোমার সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত কাটাতে চায়, বাঁচতে চায়। এখানে সে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছে, সেগুলোকে কাজে লাগিয়ে ভালো দিকে এগোতে চায়, যা কিছু নেগেটিভিটি রিলিজ করতে চায়, এবং আশা করছে যে সবটুকু চলে গেলে আবারও প্রজাপতির মতন তোমাদের সম্পর্কের সৌন্দর্য ফিরবে। আর এখানে যদি বলি যে সে তোমায় নিয়ে কি ভাবছে, যে কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আর একটা হচ্ছে পজিটিভিটি আসবেই। আর আমরা যাকে বিশ্বাস করি সেই বিশ্বাসের উপর বিশ্বাস রাখি। এছাড়া আমরা একে অপরকে বিশ্বাস করি, তাহলে দেখবি সমস্যাগুলো কেটে যাবে। তোমার পার্টনারের পজিটিভ এনার্জিতেই আছে এবং যথেষ্ট ভালো চিন্তা ভাবনা এবং যথেষ্ট পরিষ্কার চিন্তা ভাবনা। আশা করি তোমরাও আছো পজিটিভ ভাবে। ব্লেসিং হিসেবে কি কার্ড আসে একটা দেখে নিই। আচ্ছা, এখানে ব্লেসিং অফ পিস, অতি অবশ্যই তোমাদের জীবনে শান্তি ফিরছে। এখানে দেখো মহাদেবের মূর্তিটা হচ্ছে সৌম্য মূর্তি। তো অতি অবশ্যই তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ হচ্ছে, আর যা কিছু ভালো তোমরা রিসিভ করবে। শান্তি দেবে মানে কি, যখন সব দিকে ভালো থাকে মানুষের, তবেই তো মানুষের শান্তি আসে। তো মহাদেব যখন তোমাদের এই কার্ডের শান্তি বলছে তোমাদের জীবনে ফিরবে, তার মানে সবকিছু ভালো হবে। তো প্লিজ ক্লেম করো। তার সঙ্গে এটাই বলবো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। আর যে মেসেজ গুলো পেলাম যদি একটু মেলে তো আমার ভীষণ ভালো লাগবে। প্লিজ পজিটিভ থাকো, সামনে অনেক ভালো দিন পাবে, যত পজিটিভ থাকবে তত একে অপরকে কানেক্ট করতে পারবে, সম্পর্কটাকে ভালো দিকে নিয়ে যেতে পারবে। আজকে এই পর্যন্তই। প্লিজ পাশে থেকে সঙ্গে থেকে লাইক করো, সাবস্ক্রাইব করো, সেলফ কেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।